বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুবই স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিকেন কাটলেট। রেসিপিটা এভাবে একবার ফলো করবেন, আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম ক্রিস্পি ক্রাঞ্চি দারুণ টেস্টি চিকেন কাটলেট। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি চিকেন কাটলেট। এখানে আমি নিয়েছি 400 গ্রাম চিকেনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে। এবারে চিকেনটাকে হাত দিয়ে এভাবে আমি শ্রেড করে নেব। আপনারা একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। চিকেনটাকে আমি শ্রেড করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 650 গ্রাম আলুগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে এবারে আমি ম্যাশ করে নেব। আপনারা কোনো ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন, আমি হাত দিয়ে ম্যাশ করছি। আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে প্রথমে এই শ্রেড করা চিকেনটা দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা টোটাল 230 গ্রাম আমি ছোট কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি, 1 ইঞ্চ আদা যেটা আমি গ্রেট করে নিয়েছি, তার সাথে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া, এটাও আমি গ্রেট করে নিয়েছি, দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা, দিচ্ছি 2 চা চামচ লেবুর রস, তার সাথে আমি দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, এটা আপনারা আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী দেবেন, দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, আমি হাতের মধ্যে ক্রাশ করে এভাবে দিয়ে দিচ্ছি, আর সবশেষে আমি দিচ্ছি নুন স্বাদ মতো। সব কিছু এবারে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিছুটা মিক্সচার এভাবে হাতের মধ্যে নিয়ে আমরা এরকমভাবে চেপে চেপে একটু ফ্ল্যাট শেপে করে নেব। এভাবে কাটলেটগুলোকে সব বানিয়ে নিন। আমি কাটলেটগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা বাকি কাটলেটের মিক্সচার এয়ারটাইট কন্টেনারে ভরে 7-10 দিন পরেও বানিয়ে নিতে পারবেন। যতটা আমি কোয়ান্টিটি দিয়েছি তাতে 12 থেকে 14টা কাটলেট টোটাল হবে। এবারে আমরা কাটলেটের কোটিংটা বানাবো। তার জন্য আমি 2টো ডিম এখানে ফাটিয়ে নিয়েছি, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ, আর দিচ্ছি সামান্য নুন। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এক একটা কাটলেট নিয়ে এভাবে প্রথমেই ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস। দুদিকই এই কাটলেটের ভালো করে আমরা ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। দেখছেন আমি ভালো করে কাটলেটগুলোকে কোট করে নিয়েছি। এবারে বাকি কাটলেটগুলোকেও একইভাবে কোট করে নিই। এবারে আমরা কাটলেটগুলোকে ভেজে নেব। একটা পাত্রতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবারে কাটলেটগুলোকে আমরা দিয়ে দেব। কাটলেটগুলোকে দিয়ে দিয়েছি। এবারে একটা দিক গোল্ডেন ব্রাউন হলে তারপরে উল্টো পিঠ আমরা করে দেব। এবারে আমরা কাটলেটগুলোকে আস্তে আস্তে উল্টো দিক এভাবে করে দেব। এবারে উল্টো দিকটাও আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আমাদের কাটলেটগুলো এখন পুরো তৈরি। দেখছেন উল্টো পিঠটাও একদম সুন্দর ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এভাবে সবকটা কাটলেট ভেজে নিই। আমাদের চিকেন কাটলেট একদম তৈরি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন চিকেন কাটলেট। আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখছেন কীরকম সফট হয়েছে ভেতরটা, আর বাইরেটা কিন্তু খুব ক্রিস্পি আর ক্রাঞ্চি হয়েছে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব একবার নিশ্চয়ই করবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।